হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আর্থিক অবস্থার বিবরণী আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্ন সমাধান করব। তো চলো শুরু করি। 1 নম্বর প্রশ্নতে বলছে রূপালী ট্রেডার্সে 2023 সালের ডিসেম্বর মাসের 31 তারিখের সমাপ্ত বছরের জন্য প্রস্তুতকৃত রেওয়ামিল নির্ণয় করো। রূপালী ট্রেডার্স রেওয়ামিল তারিখ, হিসাবের নাম, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এগুলো দেওয়া আছে। প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা, ক্রয় 48,000 টাকা, বিক্রয় 70,000 টাকা, মজুরি 10,000 টাকা, প্রাপ্য হিসাব 50,000 টাকা, প্রদেয় হিসাব 28,000 টাকা, বেতন 23,000 টাকা, উত্তোলন 22,000 টাকা, মূলধন 1,52,000 টাকা, যন্ত্রপাতি 58,000 টাকা, 10% ঋণ 1/7/2023 42,000 টাকা, সাপ্লাইজ 20,000 টাকা, ব্যাংক জমা 10,000 টাকা, হাতে নগদ 21,000 টাকা, সর্বমোট 2,92,000 টাকা। অন্যান্য তথ্যাবলীতে কি বলেছে? সমাপনী মজুত পণ্য 26,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। 2 নম্বরে বলেছে যন্ত্রপাতির উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে। 3 নম্বরে বলেছে অগ্রিম বেতন 5,000 টাকা। 4 নম্বরে বলেছে ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 6,000 টাকা। আমাদের প্রশ্ন পড়া শেষ। ক নম্বর প্রশ্ন, ঋণের সুদের পরিমাণ নির্ণয় করা। তো আমরা প্রথমে লিখবো 1 নং প্রশ্নের সমাধান। ক নম্বর, শিরোনাম দিব ঋণের সুদের পরিমাণ নির্ণয়, এরপর দিব ঋণের সুদ। তো আমাদের রেওয়া মিলে হচ্ছে ঋণ ছিল হচ্ছে 42,000 টাকা, লিখলাম 42,000 টাকার উপর 10% ধরবো। এরপর দেখো আমাদের তারিখ, কত তারিখ থেকে আমরা সুদের হিসাব করব? 1/7। তার মানে আমরা জুলাই মাস থেকে ধরবো। জুলাই থেকে ডিসেম্বর হচ্ছে আমাদের 6 মাসের সুদ ধরতে হবে। তাহলে আমরা কি করবো? 42,000 সাথে 10% করবো, তার সাথে যত টাকা আসে তার সাথে 6 দিয়ে গুণ করবো, 12 দিয়ে ভাগ করবো। 6 মাসের সুদ বের করলে, এতে করলে আমরা আমাদের ঋণের সুদ 6 মাসের 2100 টাকা পেয়ে যাব। তাহলে আমাদের ক নম্বর শেষ। খ নম্বর প্রশ্ন কি বলছে? 2023 সালের ডিসেম্বর 31 তারিখে কারোবারের মোট মুনাফার পরিমাণ নির্ণয় করা। মোট মুনাফার পরিমাণ নির্ণয় বলতে আমরা কিন্তু আর্থিক অবস্থা বিশদায় বিবরণী কিন্তু বুঝে থাকি। তো আমরা আমাদের শুরুটা এইভাবে করব। খ নম্বর লিখবো প্রতিষ্ঠানের নাম ছিল রূপালী ট্রেডার্স, বিশদায় বিবরণী ব্র্যাকেটে অবশ্যই আংশিক লিখবো, কারণ আমাদের মোট মুনাফা বের করতে বলছে। মোট মুনাফা, পরিচালন মুনাফা এইটুকু বের করতে বললে আমরা আংশিক লিখবো, আর নিট মুনাফা বের করতে বললে আংশিক লিখবো না। এরপর আমরা আমাদের সাল দিব 2023 সালের 1 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। তো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ছকে চলে যাই। তাহলে দেখো প্রথমে আমরা আমাদের বক্সটা টানবো, বিবরণ টাকা টাকা বক্স টানবো। এরপর আমরা প্রথমে কি লিখবো? বিক্রয়। এই বিক্রয় দেখো রেওয়া মিলে আমাদের ক্রেডিট পাশে ছিল 70,000 টাকা, সেটা আমরা নিয়ে আসলাম। এরপর আমাদের শিরোনাম দিব বাদ বিকৃত পণ্যের ব্যয়। বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে নিয়ে আসবো প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে ডেবিট পাশে ছিল 30,000 টাকা, সেটা আমরা নিয়ে আসলাম। এরপর আমরা নিয়ে আসবো হচ্ছে ক্রয়। ক্রয় আমাদের রেওয়া মিলে ডেবিট পাশে ছিল 48,000 টাকা, নিয়ে আসি। এরপর দেখো আমাদের ক্রয় নিয়ে একটা সমন্বয় ছিল, সেটা হচ্ছে 4 নম্বরে ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 6,000 টাকা। তো ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করলে এটা আমাদের হচ্ছে কি হয়? বিজ্ঞাপন খরচ বেড়ে যায় আর ক্রয় আমাদের খরচটা কমে যায়। যেহেতু আমাদের ক্রয় নামক খরচটা কমে যাচ্ছে, এর জন্য আমরা এখানে লিখবো বাদ বিনামূল্যে পণ্য বিতরণ 6,000 টাকা বিয়োগ করে দিব। তাহলে আমাদের ক্রয় 48,000-এর সাথে 6,000 টাকা বিয়োগ করলে কত টাকা হয়? 42,000 টাকা হয়। এরপর আমরা করবো কি? নিয়ে আসবো মজুরি। মজুরিও আমাদের একটা খরচ, যেটা আমরা রেওয়া মিল থেকে 10,000 টাকা নিয়ে আসছি সরাসরি। এখন আমরা কি করব? আমাদের যত বিক্রিত পণ্যের ব্যয় আসছে সেগুলো আমরা কি করবো? যোগ করব। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কত হবে? 30,000, 42,000, 10,000 টাকা, 3টা টাকা যোগ করলে হয় 82,000 টাকা। এরপর আমরা সমাপনী মজুত পণ্য বাদ দিব। সমাপনী মজুত পণ্য আমাদের দেখো সমন্বয়তে দেওয়া ছিল বা অন্যান্য তথ্যাবলীতে দেওয়া ছিল 26,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। তো আমরা কি করবো? সমাপনী মজুত পণ্য 26,000 টাকা বাদ দিব। যদি আমরা 82,000 টাকার সাথে 26,000 টাকা বাদ দিই, তাহলে আমাদের কত টাকা আসে? 56,000 টাকা আসে। তাহলে তাহলে দেখো, আমরা যদি আমাদের বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 56,000 টাকা, তাহলে আমাদের বিক্রয় ছিল 70,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 56,000 টাকা। তাহলে আমরা যদি 70,000 টাকার সাথে 56,000 টাকা বাদ দিই, তাহলে আমাদের কত টাকা আসে? 14,000 টাকা। এই 14,000 টাকার নামই হচ্ছে মোট মুনাফা। আশা করি তোমরা বিশদায় বিবরণী মোট মুনাফা কিভাবে বের করতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো গ নম্বর প্রশ্নতে যাই। গ নম্বর প্রশ্নতে বলেছে 2023 সালের ডিসেম্বর 31 তারিখে কারোবারের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করা। আমাদের কিন্তু আর্থিক অবস্থা বিবরণী শুধু মোট সম্পদের পরিমাণ বের করতে হবে। গ নম্বর প্রশ্নের সমাধানের জন্য প্রথমে আমরা কি করব? গ নম্বর লিখবো, এরপর আমাদের প্রতিষ্ঠানের নাম রূপালী ট্রেডার্স লিখবো। শিরোনাম দিব আর্থিক অবস্থা বিবরণী আংশিক, যেহেতু সম্পদ পাশ বের করতেছি এই জন্য আংশিক লিখবো। এরপর তারিখ দেবো 31 ডিসেম্বর 2023 সাল। এরপর আমরা আমাদের ছকটা টানবো, বিবরণ টাকার ঘর 3টা টানবো।
এরপর আমরা আমাদের শিরোনাম দিব সম্পদ সমূহ। সম্পদ সমূহের মধ্যে প্রথমে আসে চলতি সম্পদ। চলতি সম্পদে প্রথমে আসে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব দেখো আমাদের এই যে রেওয়া মিলে প্রাপ্য হিসাব ছিল 50,000 টাকা, সেটা আমরা নিয়ে আসলাম। সাপ্লাইজও আমাদের রেওয়া মিলে দেওয়া ছিল 20,000 টাকা, নিয়ে আসলাম। ব্যাংক জমা আমাদের রেওয়া মিলে 10,000 টাকা দেওয়া ছিল, নিয়ে আসলাম। হাতে নগদ রেওয়া মিলে দেওয়া ছিল 21,000 টাকা, নিয়ে আসলাম। সমাপনী মজুদ পণ্য অন্যান্য তথ্যাবলিতে ছিল 26,000 টাকা, এটা আমরা নিয়ে আসলাম। এরপর দেখো ওখানে 3 নম্বর সমন্বয়তে বলছে অগ্রিম বেতন। এই অগ্রিম বেতন আমাদের জন্য সম্পদ, এটাও আমরা কি করলাম, নিয়ে আসলাম। তাহলে আমাদের মোট চলতি সম্পদ যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত টাকা আসে, 1,32,000 টাকা। তাহলে আমরা মোট চলতি সম্পদ শিরোনাম দিয়ে লিখবো 1,32,000 টাকা, সবগুলো যোগ করব। এরপর হচ্ছে আমরা আরেকটা লিখবো, আরেকটা শিরোনাম দিব স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের শিরোনামে প্রথমে আছে যন্ত্রপাতি। তো যন্ত্রপাতি আমাদের দেখো রেওয়া মিলে দেওয়া ছিল 58,000 টাকা, সেটা আমরা লিখছি। আর সমন্বয়তে একটা কথা বলা ছিল যে যন্ত্রপাতির উপর 10% হারে অবচয় ধরতে হবে। তো যন্ত্রপাতির উপর অবচয় ধার্য করার সময় কি লিখবো, বাদ পুঞ্জীভূত অবচয়। তো আমাদের রেওয়া মিলে ছিল 58,000 টাকা, যার উপর 10% আমাদের ধরতে হবে। তাহলে কত টাকা আসে, 5,800 টাকা পুঞ্জীভূত অবচয়। তো যন্ত্রপাতি 58,000 টাকার সাথে 5,800 টাকা বিয়োগ করলে হয় 52,200 টাকা। তাহলে আমাদের মোট সম্পদের হিসাব শেষ, এখন আমরা সবগুলো যোগ করব। তাহলে আমাদের মোট চলতি সম্পদ ছিল 1,32,000 টাকা, স্থায়ী সম্পদ হচ্ছে 52,200 টাকা। আমরা যদি যোগ করি তাহলে আমাদের আসে হচ্ছে 1,84,200 টাকা। তো এটাই হচ্ছে আমাদের জন্য মোট সম্পদ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের ফেসবুক ফলো করো এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে কুমিল্লা বোর্ডের আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুবই ভালো থাকো এবং সুস্থ থাকো।